কর্পূরের সঙ্গে আপনারা শুধু একটি দুটি জিনিস বাড়িতে যদি মিশিয়ে রাখতে পারেন আর সেটার যদি সঠিক ব্যবহার করতে পারেন, তাহলেই দেখবেন 5 মিনিটের মধ্যেই আপনাদের বাড়ির থেকে ইঁদুর, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। শুধু ইঁদুর, আরশোলা, টিকটিকি নয় বন্ধুরা, আমাদের বাড়িতে কম বেশি মশার উৎপাত আমাদের প্রত্যেকেই সহ্য করতে হয়। দেখবেন মশারাও শুধু 5 মিনিটের মধ্যেই বাড়ি থেকে পালিয়ে যাবে। আমরা অনেকটা টাকা খরচ করে বাড়ির থেকে ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়ানোর জন্য তেল, কয়েল, স্প্রে, বিষ নিয়ে আসি। তাতে আমাদের মাসের শেষে অনেকটা টাকাও খরচ হয়, এমনকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঘরোয়া কিছু জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, খরচও কমবে আর আমাদের শরীরেও ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাঁধবে না। চলুন দেখে নিন। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি দুটো ন্যাপথলিনের গলি। ন্যাপথলিনের যে গুলিগুলো আছে আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। পোকামাকড় যেরকম দূর করতে সাহায্য করে, সেই সঙ্গে মশা, ইঁদুর তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে আমি একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি। প্লাস্টিকের মধ্যে ন্যাপথলিনের যে বলগুলো আমি নিয়েছি। কি করব, ভারী কিছু নিয়ে নিতে হবে। ভারী কিছু দিয়ে এইভাবে কিছু সময় আমরা যদি বাড়ি দিতে থাকি, খুব সুন্দরভাবে কিন্তু দেখবেন ন্যাপথলিনের যে বলগুলো সেটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এখানে দেখুন আমি এইভাবে খুব সুন্দর করে একটু বাড়ি দিচ্ছি। আমাদের এখানে ন্যাপথলিনটাকে খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে নিতে হবে, কারণ না হলে কিন্তু। আর এখানে দেখুন আমি সুন্দর করে কিন্তু এটাকে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে আপনারাও গুঁড়ো করে নেবেন। তারপর এমন একটি পাত্র নিতে হবে যে পাত্রটাকে আমরা কোনো খাওয়ার কাজে ব্যবহার করি না, এমন পাত্র নেবেন। কারণ এই যে জিনিস ব্যবহার করব সেটা প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর, তাই এমন পাত্রই আপনারা ব্যবহার করবেন। এখানে যে ন্যাপথলিনটা আমি দেখুন গুঁড়ো করে নিলাম, পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি কি করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে বন্ধুরা, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, আমরা কোনো কাজেই ব্যবহার করি না। দেখুন, যখন ওষুধের ডেটটা শেষ হয়ে যায় সেটা কিন্তু বিষের সমতুল্য হয়ে যায়। এখানে আমি এরকমই দুটো ওষুধ নিয়েছি। ওষুধটাকেও ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই জিনিসগুলো ব্যবহার করছি গুঁড়ো করে, এর কারণেই যাতে এগুলো সহজেই ভালোভাবে মিশে যায়, মিশতে যাতে বেশি সময় না লাগে। এই দেখুন খুব ভালো করে এখানে আমি এইভাবে গুঁড়ো করে নিলাম, আর এখানে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার আগে থাকতেই যে ন্যাপথলিনটাকে আমরা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে আমি এই ওষুধের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি কর্পূর, যে পুজোতে আমরা কর্পূর ব্যবহার করি সেই কর্পূর, আর আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর আপনারাও না এইভাবে গুঁড়ো করে নেবেন, কারণ এটা নর্মালভাবে কিন্তু মিশতে অনেকটা সময় লেগে যাবে। সব উপকরণ দেখুন দিয়ে আমাদের এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর যে জিনিসগুলো ব্যবহার করছি এটা কিন্তু অনেকটা দাম দিয়েও আমাদের কিনতে হয় না, আর কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই জিনিসগুলো বন্ধুরা থাকে। এবার যে জিনিসটা আমি ব্যবহার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের ধূপকাঠিগুলো আমরা ব্যবহার করে থাকি সুগন্ধের জন্য, সেই দুটো ধূপকাঠি আমি নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে যদি মশা তাড়ানোর যে ধূপকাঠিগুলো যদি নষ্ট হয়ে যায়, ড্যাম হয়ে যায়, বা মশা মারার কয়েলের যে ড্যাম হয়ে যায় সেগুলো যদি থাকে, সেগুলোও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমি এই যে কর্পূর আর ওষুধ, তারপরে ন্যাপথলিনের যে গুঁড়োটা করে রেখেছি তার মধ্যে এখানে আমি এই যে ধূপকাঠির যে মশলাটা আছে সেটাকে দেখুন এইভাবে ভালো করে একটু দিয়ে দিলাম গুঁড়ো করে। এবার সব উপকরণ দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এটাকে আমরা এইভাবে খুব সুন্দর করে আগে মিশিয়ে নেব। তারপর এটাকে আমরা কিন্তু দুভাবে ব্যবহার করব বন্ধুরা, দুটোই ভীষণ উপকারী। মশাও তাড়াবে, আরশোলা, ইঁদুর তাড়াতেও ভীষণ সাহায্য করবে। খুব ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে। আমি এখানে আর একটা প্লাস্টিকের
পাত্র ব্যবহার করছি, যেটাতে আমরা কোনো খাওয়ার কাজে ব্যবহার করি না। তার মধ্যে আমি 2 চামচ পরিমাণ এই মিশ্রণটা নিয়ে নিলাম, বাকিটাকে আলাদা রাখবো। এই যে আমি এখানে 2 চামচ মিশ্রণ নিলাম, এর মধ্যে আমি হাফ গ্লাস জল দেব। এখানে কিন্তু জলের পরিমাণটা না বেশি দেবেন না, কারণ দেখবেন বর্ষাকালে মশার উৎপাত ভীষণ বেড়ে যায়, তাই গন্ধটা যাতে ভীষণ স্ট্রং থাকে, কর্পূরের, ন্যাপথলিনের, সেই সঙ্গে ওষুধের, এর জন্য এর মধ্যে আমরা বেশি জল দেব না। হাফ গ্লাস জল দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে জলের মধ্যে সব উপকরণ ভালোভাবে আমাদের মেশে। বাকি যে মিশ্রণটা এখানে আমার রয়েছে বন্ধুরা, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা। দেখুন, আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। 2 চামচ পরিমাণ আটা নিয়ে খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে আপনারা আটাটা দিয়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নিন। এটাই কিন্তু আমাদের বাড়ির থেকে ইঁদুর তাড়াবে, এমনকি তাড়াবে না, দেখবেন এই মিশ্রণটা যেখানে ব্যবহার করবেন, যখন বাড়িতে ইঁদুর আসবে খেয়ে পাশেই মরে পড়ে থাকবে। অনেক সময় আমরা ওষুধ ব্যবহার করি, ইঁদুররা খেয়ে এখানে সেখানে লুকিয়ে থাকে, এটাতে তা হবে না। কিভাবে ব্যবহার করব? এখানে দেখুন, আমাদের বাড়িতে যে খবরের কাগজ থাকে সেগুলোকে নিতে পারেন, কিংবা আপনারা এরকম ছোট ছোট করে পিসটা নিয়ে নিন। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের থেকে এই জিনিসটা দূরেই রাখার চেষ্টা করবেন, কারণ যেহেতু এখানে ন্যাপথলিন দেওয়া আছে আর এখানে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ দেওয়া আছে, সেটা প্রাণীর শরীরের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। এইভাবে আমরা প্রত্যেকটার মধ্যেই মিশ্রণটা দিয়ে দেব। এবার আমি এটাকে এবার আমরা সাইডে রেখে দেব, পরে জানাচ্ছি কিভাবে ব্যবহার করতে হবে। আর এই মিশ্রণটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আরও একটি মিশ্রণটাকে আমি ছেঁকে নিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ টুথপেস্ট দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবেন আমরা যেখানে মিশ্রণটা দিই দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। টুথপেস্ট দেব, সামান্য পরিমাণ আমি এখানে শ্যাম্পু দিয়ে দেব বন্ধুরা, তাহলে এটাকে আমরা যে কোনো জায়গায় স্প্রে করতে পারবো, কোনো রকম দেয়াল বা ফার্নিচারে দাগ হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, আমাদের বাড়িতে যেই ধরনের স্প্রে বোতল বা জলের বোতল থাকে তার মধ্যে আপনারা এই মিশ্রণটাকে ভরে নেবেন। দেখুন, আমি মিশ্রণটাকে ভরে নিলাম। আর এটা কিন্তু সহজে নষ্ট হবে না বন্ধুরা, আপনারা 20-25 দিন তৈরি করে রেখে ব্যবহার করতে পারবেন। এবার কোনটাকে কিভাবে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। যেখানে বাসনপত্র থাকে সেই সব জায়গাতে দেখবেন ইঁদুর, আরশোলা, টিকটিকি রাত্রিবেলায় ঘোরাঘুরি করে। এই সব জায়গাতে কিন্তু আমরা কোনো কিছু স্প্রে করতে পারি না, যেহেতু আমাদের খাবার বাসনপত্র থাকে। তাই এইভাবে একটি মিশ্রণ এই জায়গাতে আপনারা দিয়ে রাখতে পারেন, বা আপনাদের বাড়িতে গ্যাসের ওপর বা ইন্ডাকশন ওভেনের ওপরও একটি মিশ্রণ দিয়ে রাখুন। তাহলেও দেখবেন সহজেই এই সব জায়গা থেকে কিন্তু ইঁদুর আরশোলা পালিয়ে যাবে। যেখানে আপনারা মশলাপাতি রেখে থাকেন বন্ধুরা, রাত্রিবেলায় দেখবেন ছোট ছোট আরশোলারা, টিকটিকিরা সেই সব জায়গায় ঘোরাঘুরি করতে থাকে। এখানেও আপনারা একটি মিশ্রণ দিয়ে রাখুন, দেখবেন কত সহজে ইঁদুররা খেয়ে আশেপাশেই কিন্তু মরে পড়ে থাকবে। যদি বাড়িতে ইঁদুর এসে থাকে আপনাদের খোঁজাখুঁজি করার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যায়, আপনারা কি করবেন, সন্ধেবেলায় পর্দার মধ্যে মিশ্রণটাকে 1-2 বার স্প্রে করে দেবেন। জানলার গ্রিলগুলোতেও মিশ্রণটা স্প্রে করে দেবেন। এমনকি ফার্নিচারের আশেপাশেও কোনায় কোনায় এইভাবে স্প্রে করতে হবে প্রত্যেক দিন। যেখানে আপনাদের ডাস্টবিন থাকে সেই সব জায়গাতেও এইভাবে কোনায় কোনায় স্প্রে করবেন। এর আশেপাশে ইঁদুর, আরশোলা, টিকটিকি আসবে না। আর মিশ্রণটা কিন্তু
প্রত্যেক দিন স্প্রে করতে হবে। তাহলেই এর গন্ধে কিন্তু দেখবেন বাড়ির থেকে মশারা দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। কারণ এর মধ্যে রয়েছে কর্পূরের গন্ধ। কর্পূর ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে, পজিটিভ এনার্জি ফিরিয়ে নিয়ে আসে, রুম ফ্রেশনারের কাজ করে। একবার ব্যবহার করে দেখুন, প্রত্যেক জায়গায় আপনারা সোফার তলায়, আলমারির তলায়, ওয়াশিং মেশিন, ফ্রিজের পেছনে, বেসিনের পেছনে স্প্রে করলে সেই সব জায়গাতে মশা মাছি ইঁদুর আরশোলা লুকিয়ে থাকতে পারবে না। ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করলে আশা করছি খুব সহজে মশা মাছি